আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো নর্মালি বাসায় যা রান্না করি চেষ্টা করি তাই রেসিপি দিতে, কারণ আমরা তো অতটা বড় লোক না, অনেকে অনেকভাবে বলেন। তো আপনাদের উদ্দেশ্যে বলি, আসলে এটা হচ্ছে যার যার ব্যক্তিগত, কারো ভালো লাগলে দেখবেন, না দেখলে নাই। তো ওই ধরনের মন্তব্য করার দরকার নাই। ফোনে অনেকে অনেকভাবে অনেক কিছু বলে, তো আসলে এগুলো আমি খান দিই না। তো আমার ভালো লাগে, আপনাদের ভালো না লাগলে না দেখবেন। তো আমি এখানে প্রথমে কিছুটা একটা কড়াই নিয়ে তারপরে কিছুটা সেমাই এর মধ্যে দিয়েছি, আর আজকে এর মধ্যে পরিমাণ মতো একটু ঘিও দিয়েছি। ঘিটা গরম হওয়ার পরে সেমাইটা ঢেলে দিলাম, দিয়ে এখন সেমাইটাকে কিছুক্ষণ ভেজে নেব। তো ভালো করে একদম সেমাইটাকে যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত সেমাইটাকে ভেজে নেব। আর সেমাইটাকে ভেজে নেওয়া হয়ে গেলে একদম শর্টকাট সেমাইটা কীভাবে রান্না করবেন এই রেসিপিটা আজকে শেয়ার করতেছি। তো আসলে যারা পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো দিবেন। আর আমার আইডি সুবা আহমেদ নূর, আসলে আমি এটার মধ্যে অনেক সময় শেয়ার দিয়ে থাকি আমার পেজ থেকে। তো অবশ্যই এই ভিডিওগুলো আমার, তো অবশ্যই দেখবেন। আলবিস কিচেন এটা হচ্ছে আমার পেজের নাম। তো যারা আমার পেজে দেখেন বা আইডিতে দেখেন অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। তো এই তো সুন্দর করে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, আর একটু একদম ভালো করে একটু ব্রাউন হয়ে গেলে, এমনিতেই কালারটা কিন্তু ব্রাউন, তারপরে একটু ভাজার ক্ষেত্রে একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়া হয়ে গেলে সুন্দর করে পরিমাণ মতো কিছুটা দুধ আগে থেকে আমি জাল দিয়ে রেখেছি, যাতে করে সেমাইটা ভাজা হয়ে গেলে আমি দুধটা একদম ঢেলে দিয়ে অল্প সময়ের মধ্যেই যাতে রান্নাটা একদম কমপ্লিট করতে পারি। তো এই তো সেমাইটা ভাজা হয়ে গেছে, হাতলের মধ্যে কিছুটা লেগে আছে, তাই একটু একটা দিয়ে আরেকটার সেমাইগুলো ছেড়ে নিচ্ছিলাম। তো কেউ কিছু মনে করবেন না, আসলে কড়াইটা অনেক পিছলে, তো এই কারণে আমি দুইটা হাতল দিয়ে নেড়েছি। আপনারা চাইলে একটা দিয়েও নাড়তে পারবেন, এটা আমার সুবিধার্থে আমি এইভাবে নাড়াচাড়া করেছি। তো জাল করে নেওয়া দুধটা আগে থেকেই গরম ছিল, তো এটাকে ঢেলে দিলাম এখন সেমাইয়ের মধ্যে দিয়ে। এর মধ্যে কিছুটা আস্ত গরম মশলা অ্যাড করব, 2-3টা এলাচি, তারপরে 2 টুকরা দারচিনি, 2টা লং। আসলে এগুলো না দিলে, আসলে ছোটোবেলার থেকেই দেখে আসছি মা বলেন দাদি বলেন সবাই কিন্তু এইভাবেই রান্নাটা করতেন। তো এটা কিন্তু আসলে অনেকে বলেন যুগ পাল্টে গেছে, আসলে কিন্তু আগেরটাই রয়ে গেছে, আমরা একটু ভিন্নভাবে এগুলাকে একটু পরিবেশন করি। তাই অনেকে বলে যে এখন কিন্তু গুঁড়া পাওয়া যায়, আগেও কিন্তু আমাদের যুগে কিন্তু এই গুঁড়া উড়া কোনো কিছু আমরা দেখিও নাই। জানি না কারা কারা দেখছেন, তবে আমি আমার লাইফে আমি যখন বুঝতে শিখেছি তখন কিন্তু আমি এগুলা দেখি নাই। তো সবই আমাদের জন্য নতুন। তো এই তো আমি আগের যেভাবে আমার আম্মা রান্না করতেন ঠিক সেমভাবে আমি চিনিটা কিন্তু একদম শেষ পর্যায়ে, সেমাইটা কিন্তু অনেকটা রান্না হয়ে আসছে, শেষ পর্যায়ে চিনিটা দিব। আর চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে অল্প কিছুটা জাল হলেই সেমাইটাকে আমি সুন্দর করে কিশমিশ দিয়ে নামিয়ে নেব। আর সেমাইয়ের মধ্যে কিশমিশ না দিলে হয় না। তো এর মধ্যে আমি আরও কিছু জিনিস দেব, নারকেল, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো উপরের যে প্রোফাইলের ছবিটা দেখতে পারবেন, আসলে আমি নারকেল কুড়ানোটা আগে থেকে কিছুটা চিনি দিয়ে সুন্দর করে ভেজে রেখেছিলাম। তো নারকেল কুড়ানো, তারপরে পেস্তা বাদাম দিয়ে সুন্দর করে এটাকে খাওয়ার আগে সুন্দর করে একটু ডেকোরেশন করব। তো এটা ছিল আসলে ঈদের 3য় দিন এই সেমাইটা রান্না করেছিলাম। তো কিছু ছোটো ছোটো মানুষদের খাওয়ানোর জন্য। সবাই ভালো থাকবেন, ভিডিও দেখবেন।